24 ঘন্টায় জ্যাক অলিবল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি স্পেশাল 24। কদিন আগে ভারত পাকিস্তানের মধ্যে সিজ ফায়ার নিয়ে বড় বড় ডায়লগ দিচ্ছিলেন। আজ নিজের ঘরে অশান্তিতে ডোনাল্ড ট্রাম্প, যার হাতে হাত ধরে ভোট বৈতরণী পার হলেন সেই ইলন মাস্ক, আজ ট্রাম্পের চোখের বালি। সোশ্যাল মিডিয়া মজা নিচ্ছে, কিন্তু আসলে কিছু কিছু ঘটনা বেশ অস্বস্তিকর। কেচ্ছা, কেলেঙ্কারি, একেবারে স্কুল কলেজের ঝগড়ার মতো, যাকে বলে কেচ্ছার দরজা। গোত্তা খাওয়া পলিটিক্যাল কেরিয়ার চাঙ্গা, ফের মসনদে বসা। ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের এই সময়টায় ইলন মাস্কের ভূমিকা যে অনেকটা, এটা গোটা দুনিয়া জানে। ভাব ভালোবাসা এমনই যে ইলনকে মাথা করে একটা আলাদা সরকারের ডিপার্টমেন্ট তৈরি করে দিয়েছিলেন ট্রাম্প, যার দৌলতে হাজার হাজার চাকরিও গিয়েছিল। প্রেসিডেন্ট কম বিজনেসম্যান হয়ে দেশ চালানোর হাবভাব ডোনাল্ড ট্রাম্পের, তাতে সাগরেদ আরেক বিজনেসম্যান ইলন। ট্রাম্প আর ইলন মাস্কের সেই ভাব ভালোবাসায় ইতি। এবার ওই সম্পর্ক ভেঙে যাওয়ার পর ওই অনেক সময় যেরকম হয় না, কাদা ছোড়াছুড়ি, সেরকম জিনিসপত্র শুরু হয়ে গিয়েছে। তখন বন্ধু ছিলেন ট্রাম্প, তাই তার জয় এই ফুর্তি ছিল ইলন মাস্কের। আর ট্রাম্পের কাছে ইলন ছিলেন ঝিকিমিকি তারা। Let me tell you, we have a new star. A star is born, Elon. Now he is. এই ভাব ভালোবাসা মুখ থুবড়ে পড়েছে একেবারে। ডজি, ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি। ট্রাম্প ক্ষমতায় আসার পর এই ডজির মাথায় বসেছিলেন ট্রাম্প। কাজ ছিল কোথায় কোথায় বাজে খরচ খুঁজে বের করে সে খরচ সরকারের বাঁচানো। তা করতে গিয়ে হাজার খানেক চাকরি খেয়েছেন ট্রাম্প আর মাস্ক। কদিন আগে এই ডজি ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন ইলন মাস্ক। তখনও বোঝা যায়নি আকচাকচি কোন পর্যায়ে গিয়েছে। পরে সোশ্যাল মিডিয়ায় খোলাখুলি তরজা। মাস্কের সরাসরি দাবি তিনি ছিলেন বলেই ট্রাম্প ক্ষমতায় বসতে পেরেছেন। ট্রাম্পও তার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ট্রুথ সোশ্যালে একের পর এক দাবি তুলতে থাকেন। সরাসরি বলেন ইলনের সঙ্গে সরকারি চুক্তি বাতিল করে দেশের প্রচুর টাকা বাঁচিয়েছেন। কেন বাইডেন এ কাজ করেননি তাতে তিনি অবাক। আবার কখনো বলেছেন তিনি ডজি ছেড়ে ইলনকে বেরিয়ে যেতে বলেছিলেন। ইলনের স্বপ্নের ইলেকট্রিক গাড়ি নিয়ে খোঁচা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন ও গাড়ি কেউ কিনতে চায় না, ইলন জোর করে কেনাচ্ছিল, আমি খারিজ করে দিয়েছি। কিন্তু এই দুই বিগ বুলে কেন তিক্ততা? শুরু ট্রাম্পের জনকল্যাণমূলক বিলকে কেন্দ্র করে, যাকে ট্রাম্প বলে থাকেন বিগ বিউটিফুল বিল। এই বিগ বিউটিফুল বিলেই নাকি বিচ্ছেদ। বিশেষজ্ঞরা বলছেন দুজনেরই সব সিদ্ধান্তের ওপরে ব্যবসায়িক ভাবনা কাজ করে। দেশের পাশাপাশি ব্যবসায়িক স্বার্থও রয়েছে দুজনেরই। মতের সংঘাতের সঙ্গে স্বার্থের সংঘাতও সামনে চলে আসাতেই বিচ্ছেদ। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। দ্য ওয়ান বিগ বিউটিফুল বিল, এই বিল নিয়েই ট্রাম্প আর ইলন মাস্কের যত ঝামেলা। ইলনের মতে এই বিলে আমেরিকার ওপর আরো ঋণের বোঝা বাড়বে, আর ট্রাম্পের দাবি ঠিক উল্টোটা, দেশের আয় বাড়াতেই এই পদক্ষেপ, এই বিল। তবে বিশেষজ্ঞরা বলছেন গ্রিন এনার্জিতে গুরুত্ব না দেওয়ায় বড় অস্বস্তি ছিল ইলন মাস্কের। আসলে ইলন মাস্ক বিশ্বাস করেন এই পৃথিবীর যা হওয়ার হয়ে গিয়েছে, এবার আমাদের অন্য গ্রহে পাড়ি দেওয়ার কথা ভাবতে হবে। গ্লোবাল ওয়ার্মিংয়ের কথা মাথায় রেখে ইলেকট্রিক গাড়িতে গুরুত্ব দেয় ইলন মাস্কের টেসলা, আর ট্রাম্প ভাবেন উল্টোটা। তার মতো সব গ্লোবাল ওয়ার্মিং যা আছে সব ভাঁওতাবাজি, তেল তোলো বেচো, দূষণ পুষণ ওসব বোকা কথা। ট্রাম্প ভাবেন গ্রিনল্যান্ডের বরফ কবে গলবে এবং মাটিতে লুকিয়ে থাকা বরফের তলায় থাকা খনিজ ওপরে উঠবে, আমি তা তুলব এবং বেচবো। ফলে ভাবনার বেসিক জায়গাতেই ঝামেলা।
সীমান্ত সুরক্ষা ও কর ছাড়ের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের সেই বড় সুন্দর বিলে প্রতিশ্রুতি রক্ষার কথাই রয়েছে। করে ছাড় দিয়ে অন্যান্য দিকে আয় কমিয়ে ভারসাম্যের চেষ্টা করছেন ট্রাম্প। তাই তার দাবি ছিল এই বিল এলে দেশের আয় বাড়বে। If it doesn't get approved, you'll have a 68% tax increase. You're going to go up 68%. That's a number that nobody's ever heard of before. যদিও এলন মাস্কের মতে এতে দেশের ধার বাকি বাড়বে আরো। এখন আয়ে গুরুত্ব দেওয়া উচিত, ব্যয় নয়। বিলে কর ছাড়ের বন্দোবস্ত রয়েছে, ওভারটাইম বা টিপসের ওপর করে ছাড় রয়েছে। সীমান্ত সুরক্ষা ও প্রত্যর্পণে $350 বিলিয়ন বরাদ্দ করা হয়েছে। ঋণের ঊর্ধ্বমাত্রা বাড়িয়ে $4 ট্রিলিয়ন নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। মেডিকেড অর্থাৎ স্বাস্থ্যক্ষেত্রে কাটছাট করার কথা বলা হয়েছে। খাদ্য প্রকল্প ক্লিন এনার্জিতে কাটছাট করা হবে। এআইতে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ থাকবে। মাস্কের দাবি এতে অর্থনীতিতে চাপ পড়বে, ডজের আর্থিক কাটছাটের প্রক্রিয়া ধাক্কা খাবে। অর্থনীতিবিদদের একাংশ বলছেন আগামী 10 বছরে বাজেট ঘাটতি এতে বাড়বে। সমস্যায় পড়বে আমেরিকার গরিব মানুষরা। ঋণের ঊর্ধ্বমাত্রা বাড়ানোয় অতিরিক্ত বোঝা চাপবে। স্বাস্থ্য ও খাদ্য প্রকল্পে ব্যয় বরাদ্দ কমালে কম রোজগারের পরিবারগুলির সমস্যা বাড়বে। স্বাভাবিকভাবেই সর্ববৃহৎ এই অর্থনীতির প্রভাব বিশ্বজুড়ে পড়বে। গত 22 মে হাউসে পাশ হয়ে গিয়েছে বিল, এরপর যাবে সেনেটে। ইলেকট্রিক গাড়িতে বিশ্ববাজার ধরতে মরিয়া ইলন মাস্কের টেসলা। নজর রয়েছে ভারতেও। এই অবস্থায় ইভি গাড়িতে ট্রাম্প ভর্তুকি দিতে রাজি নন। ট্রাম্পের দাবি টেসলার কর্ণধারের গোঁসা সেই কারণে। And, Elon's upset because we took the EV mandate and, which was a lot of money for electric vehicles. And, they're having a hard time with electric vehicles. And they want us to pay billions of dollars in subsidy. And, Elon knew this from the beginning. He knew it for a long time ago. That's been স্বাভাবিকভাবেই পেজায় খাপ্পা ইলন মাস্ক, এতটাই যে তার নিজের এক্স স্যান্ডেলে সরাসরি বার্তা দিয়েছেন। দেশের 80% মধ্যম বর্গকে প্রতিনিধিত্ব করে। এবার সেরকম একটা রাজনৈতিক দল তৈরির সময় কি আসেনি? ভোটিং করিয়েছেন ট্রাম্প, তাতে 80% মানুষের উত্তর হ্যাঁ। মার্কিন বাজারে জল্পনা। এবার কি তাহলে নতুন রাজনৈতিক দল শুরু করবেন ইলন মাস্ক? গোটা বিশ্বে নাটক করে বেড়াচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, সঙ্গ দিয়েছিলেন মাস্ক। এবার দুজনে মিলে দেশের মধ্যেই খেল দেখাচ্ছেন। মাথায় হাত মার্কিনবাসীর। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। দেখুন, এ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প আর ইলন মাস্কের এই বিজনেস বা পলিটিক্যাল যেরকম কনফ্লিক্ট চলছে, এর মানে ব্যাপারটা বা সামনে আসছিল। ঠিক আছে, হতেই পারে, ব্যবসায়ী বড়সড় মানুষ বলে কথা। কিন্তু বিষয়টা একেবারে কেচ্ছা কেলেঙ্কারির পর্যায়ে নিয়ে গেলেন ইলন মাস্ক। তুললেন জেফ্রি এপস্টাইন প্রসঙ্গ। যৌন কেচ্ছার আকর বলা যায় এপস্টাইনকে। ট্রাম্পের আগেও কিন্তু নানান কেচ্ছা কাহিনী ছিল। পর্ন স্টারদের সঙ্গে কেচ্ছা কাহিনী ছিল, অন্যান্য ঘটনা ছিল। এবং ট্রাম্পের এই সব বিষয়ে তিনি যখন পলিটিক্যাল ক্যাম্পেইন করছিলেন ভোটের সময়, সেই সবগুলো একেবারে ভুরি ভুরি সামনে আসছিল। এখন যখন তিনি মার্কিন প্রেসিডেন্ট, সেই সময় এই আবার নতুন এক কেচ্ছা সামনে আনছেন কে না, তার এক সময়ের সহযোগী ইলন মাস্ক। ফলে এই বিশ্বাসযোগ্যতা খুব স্বাভাবিকভাবেই আরও বেশি হবে। কিন্তু এপস্টাইনের সঙ্গে এই ট্রাম্পকে জুড়ে দিয়ে আসলে ইলন এই বিষয়টার একটা অন্য মাত্রায় দিলেন। মাথা রাখতে হবে, এপস্টাইনের এই যে ঘটনা, এর একটা কিন্তু বিষয় সামনে এসেছিল, তারপর আবার ধামাচাপা পড়ে গেছে। এই বিষয়টাকে খোঁচা দিয়েছেন ইলন মাস্ক। পিডোফিলিক সেক্স র্যাকেট চালানোর অভিযোগ রয়েছে এই এপস্টাইনের বিরুদ্ধে। শিশুকামের এই চক্রে নাম জড়িয়েছিল তাবড় ব্যক্তিত্বের। সেখানেই মার্কিন প্রেসিডেন্টকে ঠেলে দিলেন ইলন। বিলাসবহুল বিচ্ছিন্ন দ্বীপ, ফুর্তির দ্বীপ, তাবড় ব্যক্তিত্বের আনাগোনা সেই দ্বীপে। তাদের ফুর্তির সব উপাদান যার হাতে, সে জেফ্রি এপস্টাইন। ব্যবসায়ী, বিত্তশালী মহলে ওঠা বসা, যোগাযোগ মার্কিন প্রেসিডেন্টদের সঙ্গেও। একাধিক কর্তা, ব্যক্তি, পুলিশ সব হাতের মুঠোয়। জেফ্রি এপস্টাইন বিশাল এক যৌন ব্যবসার কারবারি, পিডোফিলিক চক্রের মাথা, অল্প বয়সী অসংখ্য তরুণীর জীবন নষ্টের কাণ্ডারি। 36 থেকে 80 জন মহিলার অভিযোগ সরকারি খাতায়।
বেসরকারি মতে সংখ্যাটা 250-র বেশি। কি অভিযোগ এপস্টাইনের বিরুদ্ধে? একাধিক নারী সঙ্গ, ধর্ষণ, যৌন হেনস্থা শিকার হয়েছেন অল্প বয়সী তরুণীরা। যৌন সম্পর্কের পর পারিশ্রমিক দিতেন, অন্য কাউকে নিয়ে আসার টোপ দিতেন। গড়ে তুলেছিলেন সেক্সুয়াল পিরামিড স্কিম। একাধিক বিখ্যাত ব্যক্তিত্ব সেই যৌন জালে। একাধিক মহিলার নষ্ট হয়েছে জীবন। এপস্টিনের এই যৌন জালে নাম জড়িয়েছে একাধিক ব্যক্তিত্বের। বিল ক্লিন্টন, লিওনার্দো দা ক্যাপ্রিও, মাইকেল জ্যাকসন থেকে বিল গেটস, এমনকি স্টিফেন হকিং এর নাম নিয়েও চর্চা হয়েছে। এই কেচ্ছার জালে ট্রাম্পকে ছুঁড়ে ফেললেন ইলন মাস্ক। লেখেন, বোমা ফাটানোর সময় এসেছে। এপস্টিনের ঘটনা সংক্রান্ত তদন্ত ফাইলে ট্রাম্পের নাম আছে, তাই সেই ফাইল জনসমক্ষে আর আসছে না। 1992 সালের আর্কাইভ ভিডিও ভাইরাল হয়েছে নতুন করে, যেখানে ট্রাম্পের ফ্লোরিডার পাম বিচে এপস্টাইনের সঙ্গে পার্টি করছেন বছর 46-এর ট্রাম্প। ভিডিওতে আবার এক মহিলাকে দেখিয়ে ট্রাম্প এপস্টাইনকে বলছেন, শি ইজ হট। ইলন সে ভিডিও শেয়ারও করেছেন। এপস্টাইন যোগের কথা ফাঁস হতেই কি চাপে পড়ে যান ট্রাম্প? কারণ এর পর থেকে মাস্ককে খুব একটা খোঁচা দিতে তাকে দেখা যায়নি। এপস্টাইনের আইনজীবী ডেভিড স্কোয়েন পোস্ট করেন, এপস্টাইনের সঙ্গে ট্রাম্পের যোগাযোগের কোনো তথ্য তার কাছেও নেই। তা আবার রিপোস্টও করেন মার্কিন প্রেসিডেন্ট। পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের মামলা সহ একাধিক কেচ্ছা কেলেঙ্কারির মামলা মোকদ্দমা সামলাতে হচ্ছে ট্রাম্পকে। তারপর আবার এপস্টাইনের মতো হাই প্রোফাইল কেস সামনে আসায় একেবারে হইচই পড়ে যায়। তবে মজার বিষয় হলো, শনিবার এলন মাস্ক ট্রাম্প ও এপস্টাইন সংক্রান্ত তার সেই পোস্ট ডিলিট করে দেন। এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি দুজনের মধ্যে এবার সিজ ফায়ার? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। এই এপস্টাইন সাহেবের বিচার চলছিল। সেই অবস্থায় 2019 সালে জেলেই তার মৃত্যু হয়েছিল। পুলিশের দাবি আত্মহত্যা, আর আম পাবলিকের দাবি কেচ্ছা ঢাকতে খুন। যাই হোক, শুধু মাটিতে নয়, আকাশেও মাস্ক আর ট্রাম্পের এই তরজার প্রভাব পড়েছে। আর এই তরজায় ফেঁসে যাওয়ার জোগাড় ভারতের। ইতিহাস তৈরি হতে হতে আটকে আছে এরকম মনে হচ্ছে। যে ইতিহাস তৈরির অপেক্ষায় রয়েছেন ইন্ডিয়ান এয়ারফোর্সের গ্রুপ ক্যাপ্টেন শুভ্রাংশু শুক্লা। কিরকম বিষয়টা দেখুন। 1984 সালের 3রা এপ্রিল সোভিয়েত ইন্টার কসমস প্রোগ্রামের অধীনে সয়ুজ T-11 মহাকাশ যানে চড়ে মহাকাশে গিয়েছিলেন ভারতীয় বায়ুসেনার প্রাক্তন পাইলট উইং কমান্ডার রাকেশ শর্মা। এখনো পর্যন্ত তিনিই একমাত্র ভারতীয় যিনি মহাকাশে গিয়েছেন। 40 বছর পর ইতিহাসের দোরগোড়ায় আর এক বায়ুসেনার পাইলট শুভ্রাংশু শুক্লা। গ্রুপ ক্যাপ্টেন শুভ্রাংশু শুক্লাকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠাবে মার্কিন মহাকাশ সংস্থা নাসা। আগামী 10 তারিখ অ্যাক্সিয়ম মিশনে শুক্লার মহাকাশে পাড়ি দেওয়ার কথা, কিন্তু বাদ সাজছে ট্রাম্প মাস্ক কাজিয়া। ফার্স্ট বাডি থেকে ফার্স্ট এনিমি বনে গিয়েছেন ডোনাল্ড ট্রাম্প আর এলন মাস্ক। তার জেরে খোলাখুলি তরজা। ট্রাম্প লিখেছিলেন, মাস্কের সঙ্গে সরকারের সব কন্ট্রাক্ট খারিজ করে দেওয়া উচিত, অনেক টাকা বাঁচবে। এরপরেই এলন মাস্ক হুমকি দেন, স্পেসএক্স তার ড্রাগন ক্যাপসুল অবিলম্বে বাতিল করার প্রক্রিয়া শুরু করবে। স্পেসএক্সই একমাত্র সংস্থা যার ক্যাপসুলে 4 জন মহাকাশচারী বসতে পারে। বোয়িং চেষ্টা করেছিল, কিন্তু সুনিতা উইলিয়ামসের কি অবস্থা হয়েছিল সবার জানা। বোয়িং ব্যর্থ, ফলে একমাত্র ভরসা এলন মাস্কের স্পেসএক্স। ফলে স্পেসএক্সের সঙ্গে একাধিক গবেষণা অভিযানে গাঁটছড়া বেঁধে থাকে মার্কিন মহাকাশ সংস্থা নাসা। নাসা স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুল ভাড়া নিয়েই অক্সিয়ম মিশন চালাবে। বিকল্প অবশ্য রাশিয়ার সয়ুজও আছে, তবে আমেরিকার কি আর রাশিয়ার সঙ্গে হাত মেলানো সাজে? ফলে মাস্কের হুঁশিয়ারিতে প্রমাদ গুনছে নাসা। ইতিহাসের দোরগোড়ায় থমকে রয়েছেন ভারতের শুভ্রাংশু শুক্লাও, কারণ অ্যাক্সিয়ম মিশনে স্পেসএক্স নাসার সঙ্গে হাত মিলিয়েছে আমাদের ইসরো। নাসার অ্যাক্সিয়ম মিশনে শুক্লা সহ 4 মহাকাশযারীর মহাকাশে পাড়ি দেওয়ার কথা আগামী 10 তারিখ ভারতীয় সময় 5:52। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের থ্রেটের পাল্টা থ্রেট দিয়ে রেখেছেন এলন মাস্ক। ইটের বদলে পাটকেল। ইট মারামারি আদৌ না হওয়ার সম্ভাবনাই বেশি।
সব ঠিকঠাক থাকলে 10 তারিখেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে পাড়ি দিতে পারবেন ভারতের শুক্লা। ট্রাম্প মাস্কের কাজিয়ায় তাই মাথা ব্যথা হচ্ছে ভারতেরও। তবে যেভাবে এপস্টিন কেলেঙ্কারিতে ট্রাম্পের নাম নিয়েও এদিন সেই পোস্ট মাস্ক ডিলিট করেছেন, তাতে অনেকে মনে করছেন তরজা কমলেও কমতে পারে হয়তো। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। ট্রাম্পের সঙ্গে মাস্কের কাজিয়া থামবে কি থামবে না এটা সময়ই বলবে। তবে সম্পর্ক যে আগের মতো আর হবে না তা তো স্পষ্ট। দাগ তো একটা থেকেই যায়। তবে অশান্তি জিয়ে রাখলে দুজনের জন্যই তা সমস্যার, বিশেষ করে মাস্কের ব্যবসা চালানোর জন্য বেশ অসুবিধার। এই জায়গায় ইলন মাস্ক কি কোনো বিকল্প খুঁজে রাখতে চাইছেন? বিকল্প কোথায়? অবশ্যই আমরা, ভারত। অ্যাপল যাতে ভারতে কারখানা না খোলে তার জন্য খুব চেষ্টা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। মনে করুন, টিম কুককে বলেছিলেন যদি আপনি ভারতে কারখানা খোলেন তাহলে আরও ট্যাক্স চাপাবো। পাত্তা দেননি টিম কুক। এই অবস্থায় ভারতকে বিকল্প জায়গায় রাখতেই কি বাবা ইলন মাস্ককে পাঠিয়েছেন ইলন মাস্ক? না তো আচমকা কেন ইলন মাস্কের বাবা এসে এখানে এ মন্দির সে মন্দির ঘুরে বেড়াবেন? বলুন তো কেন? ভারত সফর এসেছেন ইলন মাস্কের বাবা ইরল মাস্ক। ট্রাম্প মাস্কের সংঘাতের আবহে ছেলেকে বাবার পরামর্শ ছিল এবার বিশ্রাম নাও, পারলে ভারতে ঘুরে এসো। ছেলে আসবে কিনা সময় বলবে। তবে গত রবিবার থেকে 5 দিনের ভারত সফরে এসেছিলেন ইরল। রাম মন্দির, ইসকন মন্দির ঘুরে ধর্মে একেবারে গদগদ ব্যাপার। ভারতের ভুরি ভুরি প্রশংসা সিনিয়র মাস্কের। India is marvelous, and the enthusiasm and the ambition and the just the general mood in India is so good. It's so wonderful to see the warmth of the people. মুম্বাইয়ে শোরুম খোলার জন্য টেসলা ইতিমধ্যেই জায়গা লিজ নিয়েছে বিপুল দর দিয়ে। ভাব ভালোবাসা থাকার সময় ট্রাম্প মাস্কের টেসলা গাড়ি কিনেছিলেন। তবে ইলেকট্রিক গাড়ির বিরোধিতা দেখাতে গিয়ে ট্রাম্প যদি নিজের সদ্য কেনা 65 লাখি টেসলা ফেরত দেওয়ার পাশাপাশি ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশনের মামলা, যেখানে টেসলার সেলফ ড্রাইভিং টেকনোলজির সেফটি ফিচার নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, মাস্কের বিপক্ষে সেখানে যদি ভোট দেন, সেক্ষেত্রে টেসলার খোদ মার্কিন মুলুকে ব্যবসাও বিপুল ক্ষতির মুখে পড়বে। ইতিমধ্যেই মাস্কের শেয়ার ভালো রকম পড়ে গিয়েছে। ফলে বিকল্প হিসেবে ভারতের বাজার টেসলার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠতেই পারে। অ্যাপলের টিম কুক ফোনের প্রোডাকশন সরিয়ে এনেছেন ভারতে। বিকল্প পথ খোলা রাখতেই কি জুনিয়রের বাবা সিনিয়র মাস্কের এই ফেলগুড সফর? ব্যবসা মহলে জোর জল্পনা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।